গুড ইভিনিং সবাইকে। কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। 7টা 10 বাজে, একটা বৃষ্টি দিন। এখন তো জানোই বৃষ্টি কীরকম হচ্ছে। তো সন্ধেবেলা আমি অফিস শেষ করে, না এই দিন বোধহয় ছুটি ছিল, আগের ব্লগ তো মনে থাকে না। তো ঘুমটুম থেকে উঠে, ঘুম মানে যেরকম শুই আর কি, উঠে আমি একটু চা করতে চলে এসেছিলাম। একটা মিটিং ছিল তারপর আমার, তো মিটিংটা অ্যাটেন্ড করব, তার আগে আমি একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। তোমরা তো জানোই আমি ব্ল্যাক কফি খাই, ব্ল্যাক কফি ভালোবাসি। একটা একটা করে দিন কেটে যায়, কখনো কখনো ভাবি যে সত্যি কথা বলে রোজ আমাদের একটার পর একটা বছর করে কেটেই যাচ্ছে। আবার দেখো পুজো এসে গেল, আর কি বলবো, মানে সময় কিভাবে ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে। এখানে কফি আমার হয়ে গেছিলো, আর একটা মিটিংয়ের জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। এখানে করে মিটিংটা অ্যাটেন্ড করতে করতে মনে হলো যে কিছু একটা, আজকে বর্ষার দিন, কিছু একটা খাওয়া যাক। তো এবার কী খাবো কিছু বুঝতে পারছিলাম না। এখানে অলরেডি আমার ক্লাস স্টার্ট হয়ে গেছিলো, আর বাইরে বেশ একটা বর্ষা ওয়েদার, তখনও তো বৃষ্টিটা আসেনি। তো মাকে ফোন করে বললাম যে মা একটুখানি চিকেন নিয়ে আসবে, ওই 200 মতো, কারণ মা তো চিকেন খায় না। তো মা বললো ঠিক আছে, দেখছি যদি পাই। আর আমি এদিকে দেখলাম গাজর আর বিনস তো বাড়িতে আছে, আর মাকে একটু মাশরুম আনতে বলেছিলাম। আর এই ফুলগুলো দেখো, যেগুলো সাদা না সেগুলো কালো হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যাক এগুলো খুলে ফেলি, কারণ এগুলো যদি যত্ন করে রেখে দিই তাহলে পরের কোনো অনুষ্ঠানে আবার এগুলো লাগাতে পারবো। এটা অ্যাকচুয়ালি আমার নয়, বোনেরই। তোমরা তো দেখেইছো যে গুব্বু লাগাতে হেল্প করেছিল। তো এগুলোকে সব গুছিয়ে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আস্তে আস্তে এগুলো গোছ করে নিলাম, কারণ কী বলো তো, এগুলো থাকলে আবার পরের কোনো অনুষ্ঠান আমরা ব্যবহার করতে পারবো। এই সন্ধ্যেটা বেশ কাটে একাই, কারণ মা তো থাকে না, যেদিন আমি বাড়িতে থাকি অবশ্যই। এখানে জন্মাষ্টমীর পর প্রচুর বাসনপত্র, তারপরে তোমার কৌটো সব মা ধুয়ে রেখেছিল। তো একটা চিনি, মানে ব্রাউন সুগার যেটা আনি, সেটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল। আমি জানো তো মশলাপাতি অনেকটা ফ্রিজেও রাখি, ফ্রিজে সবসময় রাখবে, জিনিসটা ভালোও থাকবে। তো এই কৌটোগুলোকে ভালো করে মুছে তুলে ভালোভাবে চিনিটাকে প্রেস করে দিলাম, কারণ প্রয়োজন পড়লে তখন পাওয়া যায় না। আর এই দেখো মা চিকেন নিয়ে এসছে, আর মাশরুমও মা পেয়েছিল, খুব ফ্রেশ মাশরুম পেয়েছিল। তো আমি অ্যাকচুয়ালি স্যুপ খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, একটু ক্লিয়ার স্যুপ বানাবো ভেবেছিলাম, কিন্তু ব্লিঙ্কিট করলাম, দেখো বাড়িতে ভিনিগার আর কর্নফ্লাওয়ার ছিল না। আর এখানে ব্লিঙ্কিটে দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে, ওই জন্য আনঅ্যাভেলেবেল সার্ভিস দেখাচ্ছিল। আমি শুধু ব্লিঙ্কিট নয়, ব্লিঙ্কিট লিটেও ট্রাই করেছি। তো যাই হোক, মাথায় খেলে গেল একটা বুদ্ধি। আমি ভাবলাম যাকগে, স্যুপ যখন খাওয়া হলো না, তখন একটা অন্য কিছুই বানানো যাক। আর এখন যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা আমার খুব পছন্দের রেসিপি। এটা আমি অনেক বছর আগে, পাপিয়া অধিকারী আছে না, ফিল্ম অ্যাক্ট্রেস, তার একটা রেসিপিতে আমি দেখেছিলাম। তো এখানে সব জোগাড় করে নিচ্ছিলাম, এখানে কুটিংগুলো সব কিছু বাইরে বসে করছিলাম। আমার বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ, মানে কাজ করতেই খুব একটা আমার সেই অর্থে এনজয় করে কাজ করি না। আর এখানে লেফট ওভার যে মাশরুম ছিল, কয়েকটা মাশরুমই নিয়েছিলাম, ওটাকে সুন্দর করে ধুয়ে ওরকম কাগজ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো ফার্স্টে কড়াই গরম হতে ফার্স্টে একটু বাটার দিয়ে দিয়েছিলাম মাশরুমগুলোকে সটে করার জন্য। এখানে যে 4টে না 5টা মাশরুম দিয়েছিলাম, তো সেটাকে হালকা করে একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম, এবং ওই বাটারের মধ্যেই একটুখানি ওই গাজর আর বিনসগুলোকেও হালকা করে সটে করে নিলাম। এগুলো একটু নুন দিয়ে চাপা দিয়ে হালকা করে ভেজে নেবে, যাতে নরম হয় ব্যাপারটা। আর বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, মানে সেই টাইমটা আমি শুধু মনে করছি এখন প্রচণ্ড, এখন তো বৃষ্টি ডেলি বেসিসেই হচ্ছে। আর এখানে দেখো আমার 2 ছেলেই ঘুমিয়ে পড়েছিল, মা অলরেডি ওদেরকে শয়ন দিয়ে দিয়েছিল। এখানে হালকা ঢাকা দিয়ে ভাজতে যেই গাজর আর বিনসগুলো নরম হয়ে আসবে, সেগুলো উঠিয়ে রেখে দিলাম। কড়াইতে হালকা একটু সাদা তেল দিলাম, তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দেওয়ার পর পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা প্লাস্টিকের ছোট গ্লাসের 1 গ্লাস চালে বানাচ্ছিলাম, এবং যেহেতু মা চিকেন খায় না, তো এই রেসিপিটা আমি একাই খাবো। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো 1 গ্লাসই বানানো হোক, কারণ চালটাকে না অলরেডি ভিজিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর এখানে চিকেনটা, মা 200 গ্রামই চিকেন এনেছিল, সেটাকে ভালো করে যখনই দেখবো পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে, চিকেনগুলো দিয়ে ভালো করে কষতে লাগলাম। নুন তো দেওয়াই ছিল পেঁয়াজ দেওয়ার টাইমে। এবার চিকেনটাকে ভালো করে কষে নিয়ে হালকা যেগুলো মশলাগুলো দরকার হয়, সেই মশলাগুলো দিয়ে দিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প আর একটু নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু মিষ্টিও দিয়েছিলাম, গরম মশলা, এই সমস্ত কিছু দিয়ে হালকা করে ভালো করে কষে নিয়ে, এই গুঁড়ো লঙ্কাটা খুবই দরকার, আর আমি গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি শিমলা মির্চি ছিল, সেটা দিয়ে দিলাম। এটা বেশ লাল লালই দেখতে হয়, আর খেতেও কিন্তু জবরদস্ত হয়, একবার করে দেখবে। এটার অনেক কিছু নাম দেওয়া যেতে পারে, বা লাস্টে আমি বলছি কী নাম, পাপিয়া অধিকারী দিয়েছিল। এখানে আমার নর্মালি রসুন আর আদা বাটাই থাকে,
কিন্তু রসুন বাটা ছিল না, থেতো করে নিয়েছিলাম, আর আদা বাটা অল্পই ছিল, একটু রসুন বাটা আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে ব্যাস আর কোনো কাজ নেই, মাংসটা ভালো করে কষতে লাগলাম। চাল তো অলরেডি ওখানে ধুয়ে ভেজানোই ছিল, মানে জল ঝরতে দেওয়াই ছিল। এবার যে কাজুগুলো এবং কাঁচা লঙ্কা কাটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষতে কষতে আরেকটা ওভেনে আমি যেই গ্লাসের মাপ করে চাল নিয়েছিলাম 1 গ্লাস, ঠিক 1 গ্লাস চাল আর 2 গ্লাস জল দিয়েছিলাম। এটা আমি মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম, কারণ এভাবে আমি কোনো দিন করি না, এই প্রসেসটা আমি জানিও না। তো যাই হোক, পাশে একটু হালকা করে গরম জল বসিয়ে এখানে চাল যেগুলো ভিজিয়ে শুকোতে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার চালটা দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে ভালো করে কষতে লাগলাম। চালেরও একটা কষবে, দেখবে একটা কষতে 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 যখন একটু লালচে লালচে ভাব এসে যায়, তখন আরেকটু মিষ্টি, মানে আরেকটু নয় একটু মিষ্টি, কারণ মিষ্টিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। গরম মশলাটা কিন্তু দেবে, গন্ধটা ভালো ছাড়ে। আর এখানে 1 চামচ ঘি দিয়েছিলাম, কারণ আমি সাদা তেলেই মেনলি রান্নাটা করেছি, আর ভাজাভুজিগুলো বাটারে করেছি। এবার তোমরা চাইলে পুরোটা সাদা তেলে করতে পারো। যাই হোক, এখানে ঘি দিলাম, দিয়ে এটা কষে নিয়ে যে গরম জলটা করা আছে সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আর মিষ্টি আমরা সব রান্নাতেই দিই। হ্যাঁ, আমরা ঘটিরা একটুখানি সবেতে একটু মিষ্টি খায়, তবে মিষ্টি মানে এরম নয় যে একদম খুব কড়া মিষ্টি। আর এখানে দেখো, যখন চালটা কষে নিচ্ছি তখন গাজর, বিনস আর মাশরুমগুলো এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে ওগুলো মিক্সড করে নিয়ে যে জলটা পাশে গরম বসিয়ে দিয়েছিলাম, দু গ্লাস যে জল, ওটা উষ্ণ উষ্ণ গরম জলটা এটা এর সাথে মিক্সড করে দিলাম। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার আস্তে করে মিক্সড করে দাও, দিয়ে আলতো করে ঢাকা দিয়ে গ্যাসটাকে তোমরা, প্রথমে আমি গ্যাসটা ফুল ওভেনেই, মানে ফুল ফ্লেমেই রেখেছিলাম, এবং একটু যখন দেখলাম জলটা কমে এসছে তখন গ্যাসের ওভেনটা আমি একদম আস্তে করে দিয়েছিলাম। আর কোনো কাজ নেই, খুব ইজি রান্না, খুব কম সময় লাগে, আর বৃষ্টির দিনে বেশ জমে গেছিলো। আর আমি সত্যি কথা বলতে, সেদিনের মুরগি ভাতটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, এটার নাম মুরগি ভাত, পাপিয়া অধিকারীর রেসিপি, এটা আমি বলেও দিলাম তোমাদেরকে, তার দেখেই আমি ফার্স্ট করেছিলাম। এখন তো অনেকে মুরগ পোলাও বলে, অনেকে অনেক কিছু বলে, বাট এটা মুরগি ভাত নামে, এবং গুঁড়ো লঙ্কাটা এখানে দিতেই হয়। বিশ্বাস করবে না, এত ভালো খেতে হয়েছিল। লাস্টে আমি শুধু 1 চামচ ঘি দিয়ে আরও রেস্টিং টাইমে আরও ওই 4-5 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে কী হবে, গন্ধটা খুব ভালো ছাড়বে, ঘিয়ের গন্ধটাও পাওয়া যাবে। ব্যাস হয়ে গেল। একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, স্যালাড তো আমার দরকার লাগেই, এবং পরের দিন রিমা আসবে, তাই রিমার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম। আমি রিমাকে বললাম, রিমা সকালবেলা তো আসবি, তুই একটু খাস। ভীষণ ভালো খেতে হয়েছিল। যারা কখনো একবারও করনি, একবার ট্রাই করে দেখো। চিকেনগুলো একদম নরম সফট, চিকেন তো এমনি একটু কষলেই হয়ে যায়। তো যারা এখনও একবারও এই মুরগি ভাত কোনো দিন করে খাওনি, তোমরা অবশ্যই করে দেখো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, কাজুর সাথে তোমরা এখানে কিশমিশও অ্যাড করতে পারো, বাট কিশমিশ আমার খুব একটা ভালো লাগে না, আমি খুব একটা কিশমিশের ভক্ত নই। এমনি কাঁচা কিশমিশ হয়তো আমি খেতে পারি, কিন্তু ভাতের মধ্যে কিশমিশ আমার একদম ভালো লাগে না। আমার মুখ চোখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতটা মারাত্মক ভালো খেতে হয়েছিল। ভীষণ সুন্দর, আমি চোখ বুজে ফেলছিলাম, মানে এতটা খাবারটাকে এনজয় করছিলাম। তোমরাও অবশ্যই একবার বানিয়ে খেও। মেজারমেন্টটা তোমাদের বলে দিলাম, 1 গ্লাস চালে 2 গ্লাস জল, ব্যাস। এরমভাবে বানিয়ে একদম ঝরঝরে শুকনো, আর রাতের জন্য চটপটা খাবার বানিয়ে নিতেই পারো। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। বৃষ্টির দিনে আমার খাবারটা খুব ভালোই লেগেছিলো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।